একটা ভূতের গল্প আমাদের কেন এত ভয় দেখায়? শুধু কি অশরীরী আত্মার ভয়ে, নাকি এর পেছনে মানুষেরই কোনো গভীর সত্যি লুকিয়ে থাকে? চলুন আজ দুটি অসাধারণ বাংলা ভূতের গল্পকে ব্যবচ্ছেদ করে দেখি এর রহস্যটা ঠিক কোথায়। আমরা দুটো গল্পের তুলনা করে দেখব কিভাবে পরকালটা আসলে আমাদের ইহকালেরই একটা আয়না হয়ে দাঁড়ায়। আমাদের নেওয়া সিদ্ধান্ত, আমাদের নৈতিকতারই প্রতিফলন ঘটে সেখানে। তো চলুন এই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের প্রথম গল্পটা হলো কুয়ো, আর এর কেন্দ্রে আছে দেবু নামের একজন চরিত্র। সে একটা মর্গে কাজ করে, আর তার জীবনটা যেন এক অদৃশ্য অলৌকিক চাপে ধীরে ধীরে ভেঙে পড়ছে। ভাবুন তো একবার, তার স্ত্রী পদ্মার অবস্থাটা কি। সে দেখছে তার স্বামী প্রতি রাতে এক অদৃশ্য কারোর সাথে যেন কথা বলছে, শান্তির জন্য কাকুতি মিনতি করছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি! মানে এটা কিন্তু শুধু ভূতের ভয়ে চিৎকার করা নয়, এটা হলো অপরাধবোধের সাথে একটা সংলাপ, এক স্বীকারোক্তি, যা এক অশরীরী আত্মা জোর করে তার মুখ থেকে বের করে নিচ্ছে। পালানোর কোনো রাস্তাই খোলা নেই। তো ঘটনাগুলো খুব দ্রুত এগোতে থাকে। যেটা শুরু হয়েছিল দেবুর মানসিক যন্ত্রণা দিয়ে, সেটা কয়েকদিনের মধ্যেই একটা মারাত্মক অলৌকিক সংঘাতে রূপ নেয়, আর শেষ পর্যন্ত সেই কুয়োর অন্ধকারেই তার জীবনটা শেষ হয়ে যায়। আর তখনই জানা যায় এই পুরো ভৌতিক উপদ্রবের আসল কারণটা। দেবু একটা ভয়ঙ্কর পাপ করেছিল, যদিও সেটা সে করেছিল তার স্ত্রীকে বাঁচানোর জন্য। ভালোবাসার একটি সাংঘাতিক বিকৃত রূপ। দেবুর নিজের কথাতেই কিন্তু সবটা পরিষ্কার। সে ভালো করেই জানত তার এই পরিণতিটা কোনো দুর্ঘটনা নয়, এটা তার কর্মফল। তো এটা গেল এক ধরনের গল্প। এবার চলুন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভূতের জগতে প্রবেশ করা যাক। এবার আমরা আসছি তারানাথ তান্ত্রিকের গল্পে। এখানে আমাদের নায়কের সাথে এমন এক আত্মার দেখা হয় যে কিন্তু প্রতিশোধ নিতে আসেনি। সে এসেছে এক গভীর দায়িত্ব পালন করতে। সেই দেখা হওয়ার মুহূর্তটাই ছিল কেমন যেন রহস্যময়। ভুবন মাঝির গলাটা মনে হচ্ছিল যেন বহু দূর থেকে ভেসে আসছে, আর আবছা চাঁদের আলোয় তার শরীরটা বারবার কেঁপে উঠছিল। দেখুন, এই আত্মার উদ্দেশ্যটা কিন্তু প্রতিশোধ নয়, বরং করুণা। বেঁচে থাকতে করা একটা প্রতিজ্ঞা সে পূরণ করতে চায়, আর তার জন্য মৃত্যুর বাধাও সে মানতে রাজি নয়। আর এখানেই আসল মোচড়টা। তার মানে তারানাথ আগের রাতে যার সাথে দেখা করেছিলেন, সে আসলে ছিল ভুবন মাঝির আত্মা। এমন এক আত্মা যে কর্তব্যের বাঁধনে এতটাই বাধা যে একটা নৃশংস মৃত্যুও তাকে আটকাতে পারেনি। তখনই তারানাথ বুঝতে পারেন যে তার আসল কাজটা কি। তিনি শুধু টাকা পৌঁছে দেওয়ার জন্য আসেননি, তিনি একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক। তার দায়িত্ব হল ভুবনের আত্মার সদ্গতির জন্য পিণ্ডদান করা, যাতে সেই কর্তব্যপরায়ণ আত্মা ফিনালমেন্টে শান্তি পায়। তো আমরা দুটো ভূতের গল্প দেখলাম, কিন্তু তাদের জগৎ, তাদের নৈতিকতা সম্পূর্ণ আলাদা। চলুন তো বিষয়টি একটু পাশাপাশি রেখে বিশ্লেষণ করা যাক। দেখুন, একদিকে গল্পের আত্মা, যে এসেছে প্রতিশোধ নিতে, ন্যায় বিচার চাইতে। তার একমাত্র উদ্দেশ্য দোষীকে শাস্তি দেওয়া। আর অন্যদিকে তারানাথ তান্ত্রিকের আত্মা, যে শান্তি চায় আর জীবনে দিয়ে যাওয়া একটা কথা রাখতে চায়। শুধু আত্মাই নয়, মানুষ দুটো একেবারে বিপরীত। দেবু হল পাপী, যে তার কর্মফলের শিকার। তার গল্পটা ভয় আর প্রায়শ্চিত্তের। আর তারানাথ হলেন একজন পথপ্রদর্শক, একজন সাহায্যকারী, যার কাজ হল একটা আত্মাকে তার শেষ যাত্রায় সাহায্য করা। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে আত্মার লক্ষ্য প্রতিশোধ, নায়ক হল পাপী, আর গল্পের সুরটা ট্র্যাজেডি আর অনুশোচনার। অন্যদিকে আত্মার লক্ষ্য প্রতিজ্ঞা পূরণ, নায়ক সহায়ক, আর গল্পের সুরটা আধ্যাত্মিক কর্তব্যের। মানে দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। তো এই সব কিছুর মানেটা কি দাঁড়ালো? ভূতের এই যে দুই রকম রূপ, এটা আসলে আমাদের নিজেদের জগৎ সম্পর্কে কি বলে? এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ। এই গল্পগুলো আসলে শুধু ভূত নিয়ে নয়, এগুলো আমাদের নিজেদের নিয়ে, আমাদের কর্ম আর তার ফল নিয়ে। পরকালটা যেন আমাদের ইহকালেরই একটা প্রতিচ্ছবি। তাহলে মূল টেকওয়ে কি? এটাই যে এই সব অলৌকিক গল্পগুলোর শেকড় কিন্তু আমাদের মানবিক ধারণা, যেমন ঠিক ভুল, পাপ, পুণ্য আর দায়িত্ববোধের মধ্যেই লুকিয়ে আছে। শেষ পর্যন্ত আমাদের কর্মই কিন্তু সেই ভূত তৈরি করে, যা আমাদের তাড়া করে ফেরে। কুয়ো গল্পের এই শেষ লাইনটা যেন আমাদের মনে করিয়ে দেয়, বিবেকের দংশন থেকে পালানো যায় না, মৃত্যুর পরেও না। এই গল্পগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের পাপ আর আমাদের প্রতিজ্ঞার যে বোঝা, সেটা কি মৃত্যুর পরেও আমাদের পিছু ছাড়ে না? হয়তো আমাদের নৈতিক ঋণেরও একটা পরকাল আছে।